হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। তো আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটা হচ্ছে 3 টুপ। এখানে বরকি আছে 6টা। তো আমরা এখানে 3টা দিলাম, যাতে 3টার মধ্যে 6টা বরকি। আর এটা তো হচ্ছে 6টা। আপনার চারাতে যদি বা অন্য অন্য মাছ যদি থাকে, যেমন ছোট মাছ যদি থাকে, বা বেশিরভাগ দেখতেছেন যে ট্যাংরা মাছে আপনাকে অনেকটা ডিস্টার্ব করতেছে, বা ট্যাংরা মাছের জন্য আপনি বাড়তেছেন না, বা বেশি বেশি আদার দিচ্ছেন, খেয়ে ফেলতেছে, সেক্ষেত্রে আপনি আঙ্গুর দিয়ে ট্রাই করতে পারেন যে ট্যাংরা মাছ আছে কি না নাই। তো সেক্ষেত্রে আর এটা হচ্ছে আমার চারা, এই যে দেখতে পাচ্তেছেন এখানে। আর অনেকেই যে অনেকে এইদিকে মারতেছে। আর রাঙামাটি কাপ্তার লেকে প্রায় মানুষে মাছ শিকার করে, বেশিরভাগ মানুষে। আর যেহেতু আমি এখানে আদারের মধ্যে কি কি আছে আজকে আমি আপনাদেরকে সবাইকে বলবো। এখানে মূলত এই যে কালো কালো যে অংশগুলো দেখতেছেন, এগুলো হচ্ছে পিঁপড়ার ডিম। তো এগুলা পিঁপড়ার ডিম আছে, মধু আছে, সুজি আছে, নারকেল তেল আছে, বিভিন্ন রকমের মেডিসিন দেওয়া আছে। বাট আমি এখন বরকি আমার 2টা তুলবো। সকালে 2টা পাইছিলাম, বাট ওগুলো আমি ভিডিও করে আপনাদেরকে দেখাইতে পারলাম না। আর বরকি দিবেন যে 3 নাম্বার, এই যে বরকিগুলো দেখতেছেন, এগুলো কিন্তু সবথেকে পারফেক্ট বরকি, 3 নাম্বার বরকি। রুই মাছ যদি 5 কেজি 10 কেজি হয়, মানে ছুটে যাওয়ার কোনো সম্ভাবনা নাই। তো অবশ্যই আপনারা এগুলো খেয়াল রাখবেন। আর আর মানে কি বলবো, আর রাঙামাটিতে মানে এত পরিমাণ পানি বাড়তেছে বলার বাইরে। গতকালকে পানি ছিল, ওই আমার যে বাসটা দাঁড়ানো ছিল, তো এখানে ছিল পানি। মানে আজকের ভিতরে সকালে আইসা দেখি যে পানি এখানে চলে আসছে। আর বাতাসের কারণে আমার এই বাসটা 2বার থেকে 3বার ভাঙে ফেলছে। অনেক মানে কষ্ট করে বাঁধতেছি, আবার ভাঙতেছে, মানে এই অবস্থা। তো তো আর কি বলবো ভাই, অনেক কষ্ট করে বরকি মারি। আর যে অবস্থা, মানে দিন দিন যে পরিমাণ পানি বাড়তেছে, জানি না কী অবস্থা হয়। রাঙামাটিতে হয়তো বন্যা হওয়ার সম্ভাবনা বেশি। তো এতটুকুই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।